ও এইচএসসি 2024 পরীক্ষার্থীরা, তোমরা এবছর হতভাগা এবং অবহেলিত ব্যাচ। তোমরা এখন 14 লাখ পরীক্ষার্থী অন্ধকারের মধ্যে রয়েছে বর্তমানে, এবং তোমাদের পরীক্ষা স্থগিত হয় 18ই আগস্ট বৃহস্পতিবার। এখন পর্যন্ত তোমাদের কিন্তু পরীক্ষা স্থগিত রয়েছে। এ বিষয়ে কোনো এখনো তোমাদের সিদ্ধান্ত নিচ্ছে না। তোমাদের আদৌ পরীক্ষা হবে কিনা এবং পরীক্ষা কবে হবে এ বিষয়ে কিন্তু এখনো সিদ্ধান্ত নিচ্ছে না সেক্ষেত্রে। এবং তোমাদের তার উপর তোমাদের গুজব ছড়ানো হচ্ছে তোমাদের পরীক্ষার্থীদের বিভ্রান্ত করার জন্য। তোমাদের গতকালকে রুটিন প্রকাশ করা হয় একটা, যে রুটিনটা তোমাদের কিন্তু ভুয়া রুটিন, এবং তারা তোমাদের বিভ্রান্ত করার জন্য তারা এই রুটিনটা প্রকাশ করেছিল তোমাদের জন্য। এবং আরও একটা নোটিশ দেখলাম ফেসবুকে পোস্ট করছে যে তোমাদের অরপাস দিবে না এবং পরীক্ষা হবে। এতে তোমাদের উপদেষ্টার ঘোষণাও লেখা ছিল, সেক্ষেত্রে এটাও তোমাদের কিন্তু গুজব ছিল। সেক্ষেত্রে তোমাদের কিন্তু গুজব থেকে তোমরা দূরে থাকবে, কারণ তোমাদের এখন বিভ্রান্ত করার অনেকেই চেষ্টা করবে। সেক্ষেত্রে তোমরা এই গুজবগুলো থেকে দূরে থাকবা। এবং তোমাদের এইচএসসি পরীক্ষা নিয়ে এখন কোনো সিদ্ধান্ত হচ্ছে না। তোমরা নিশ্চিন্তে থাকো যে তোমাদের এইচএসসি পরীক্ষা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হবে না, কেননা তোমাদের বলেই দিয়েছে যে তোমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হলে তোমাদের এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত নেবে, তার আগে কিন্তু নেবে না। এবং তোমাদের কিন্তু এই পরীক্ষা নিয়ে কে সিদ্ধান্ত নেবে এও কিন্তু একটা ভাবার বিষয়, কারণ তোমাদের এখানে শিক্ষামন্ত্রী নাই। তারপর হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, তারপর পরীক্ষার সিদ্ধান্ত তোমার হবে। এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক কবে হবে এটা নিয়েও কিন্তু বলা মুশকিল, কেননা আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন বর্তমানে 11 দফা দাবি পেশ করেছে। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কিন্তু তারা তাদের কর্মসংস্থানে যোগদান করবে না। তবে কয়েকটি থানা কর্মসংস্থানে যোগদান করলেও সেক্ষেত্রে তাদের 11 দফা দাবি পূরণ হলে কিন্তু তারা তাদের কর্মসংস্থানে যোগ দিবে সকল থানায়। এবং অনেক থানায় কিন্তু লুটপাট এবং আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিয়েছে এবং লুটপাট করে। সেক্ষেত্রে সেই থানাগুলো সংস্কার করতেও কিন্তু অনেক দিন সময় লাগবে। সেক্ষেত্রে কিন্তু তোমাদের খুব তাড়াতাড়ি যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে এমন কিন্তু নয়। তা হচ্ছে এইচএসসি পরীক্ষা নিয়ে ভাবার কেউ নেই তোমাদের বর্তমানে, কিন্তু এইচএসসি পরীক্ষা নিয়ে ভাবার কেউ নেই বর্তমানে। তোমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের দায়িত্ব নিলেও সেক্ষেত্রে কিন্তু সেটার ভাবার কোনো সিদ্ধান্ত নিচ্ছে না এখন তোমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, কেননা এখন দেশের পরিস্থিতি খুবই খারাপ। তারাও বলছে রাষ্ট্র সংস্কার করবে এবং অনেক দিকে কিন্তু তাদের, সেক্ষেত্রে তোমাদের কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষা নিয়ে ভাবার এখনও কোনো তাদের চিন্তা ভাবনা নেই। তারপর হচ্ছে এইচএসসি অটো পাস নাকি পরীক্ষা সিদ্ধান্ত হয়নি। তোমাদের আদৌ তোমাদের আদৌ কি অটো পাস দেওয়া হবে নাকি পরীক্ষা নেওয়া হবে এ বিষয়েও কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়নি। এবং তোমাদের এ বিষয়ে কে সিদ্ধান্ত নেবে, কেউ তো নাই। তোমাদের শিক্ষামন্ত্রী আছে দায়িত্ব নেবেন, সেক্ষেত্রে তোমাদের কিন্তু একজনকে নির্দিষ্ট দায়িত্ব দেওয়ার দরকার ছিল শিক্ষামন্ত্রী হিসাবে শিক্ষা মন্ত্রণালয়ের। সেক্ষেত্রে তোমাদের খুব তাড়াতাড়ি কিন্তু সেটা তারা সিদ্ধান্ত নিতে পারতো, কারণ তোমাদের তোমাদের এইচএসসি পরীক্ষা অটো পাস দিবে নাকি সিদ্ধান্ত অটো পাস দিবে নাকি পরীক্ষা নেবে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার বর্তমানে কিন্তু কেউ নেই, তোমাদের শিক্ষামন্ত্রী নেই। এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে একজনকে নির্দিষ্ট দায়িত্ব দেওয়ার দরকার ছিল শিক্ষা মন্ত্রণালয়ের, সেক্ষেত্রে তারা এটা করেনি। সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই পরীক্ষা নিয়ে ভাবার এখন পর্যন্ত কেউ নেই। তোমাদের শিক্ষা বোর্ড এবং শিক্ষা মন্ত্রণালয় থাকলেও এখানে কিন্তু তাদের কোনো কার্যকর হবে না, কারণ এখানে মেন ভূমিকা পালন করে তোমাদের হচ্ছে শিক্ষামন্ত্রী। সেক্ষেত্রে যদি শিক্ষামন্ত্রী না থাকে সেক্ষেত্রে তোমার কী হবে, তোমাদের এই পরীক্ষা নিয়ে ভাববে কে, ভাববে তোমাদের এটা নিয়ে। সেক্ষেত্রে তোমরা নিশ্চিন্তে থাকো যে তোমাদের এখন সিদ্ধান্ত এখন তোমাদের আসবে না। তবে এইচএসসি পরীক্ষা নিয়ে 5 থেকে 10 দিনেরও সিদ্ধান্ত আসবে না তোমাদের, কিন্তু এইচএসসি পরীক্ষা নিয়ে 5 থেকে 10 দিনেরও ভিতরেও কিন্তু তোমাদের সিদ্ধান্ত আসবে না। এটা দেখা যাবে যে তোমাদের 10 থেকে 20 দিনও নাও আসতে পারে তোমাদের এইচএসসি পরীক্ষার সিদ্ধান্ত নেই। সেক্ষেত্রে তোমরা একটা চাপায় পড়ে গেছো, মানে দুই দিকে দুই দিকে পাহাড় এবং মাঝখানে নদী, তোমরা নদীতে পড়ে গেছো। এখন তোমাদের নিয়ে কে ভাববে এটার কেউ নেই। এবং তোমাদের শিক্ষামন্ত্রী যে থাকার দরকার সেই শিক্ষামন্ত্রীটা বর্তমানে নেই। তোমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস 2 মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেও সেক্ষেত্রে কিন্তু সেটা কার্যকর হবে না, এখন তারা সিদ্ধান্ত নেবে না। তারা এখন বিভিন্ন রাষ্ট্র সংস্কার নিয়ে এবং বিভিন্ন বিষয় নিয়ে তারা ব্যস্ত রয়েছে। সেক্ষেত্রে তোমাদের এইচএসসি পরীক্ষা কবে হবে এ নিয়েও কিন্তু তারা ভাবতেছে না, এবং কবে ভাবা হবে এটাও তারা বলছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হলে সেটা এইচএসসি পরীক্ষা নিয়ে ভাববে। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি এত তাড়াতাড়ি স্বাভাবিক হবে না, তোমরা নিশ্চিন্তে থাকো, কারণ অনেক আইন শৃঙ্খলা বাহিনী তারা 11 দফা দাবি পেশ করেছে, সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তোমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে না। এবং তোমাদের এইচএসসি পরীক্ষা নিয়ে
5 থেকে 10 দিন অথবা 20 দিনও তোমাদের সিদ্ধান্ত আসবে কিনা এটাও নিয়ে সন্দেহ। তবে তোমরা অবশ্যই গুজব থেকে দূরে থাকবা। এই গুজব তোমাদের কিন্তু বিভ্রান্ত করে ফেলবে এবং তোমরা ডিভোর্ট হয়ে যাবা, কারণ এখন প্রচুর পরিমাণে তোমাদের নিয়ে বিভ্রান্ত করা হবে, গুজব ছড়ানো হবে তোমাদের নিয়ে। সেক্ষেত্রে তোমরা এই গুজব থেকে দূরে থাকবা এবং তোমরা নিশ্চিত থাকবে যে তোমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হলে তোমাদের এখন কোনো সিদ্ধান্ত আসবে না এইচএসসি পরীক্ষা নিয়ে। সেক্ষেত্রে তোমরা 14 লাখ পরীক্ষার্থী অন্ধকারের মধ্যে রয়েছে এবং এর ভবিষ্যৎ কি হবে, কে ভাববে, এটা নিয়েও এখন কিন্তু ভাবার বিষয়। কারণ তোমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় অধিদপ্তর এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের দায়িত্ব নিল, সে বিষয়ে কিন্তু তারা এখন ভাবতেছে না। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে একজনকে দায়িত্ব দেওয়ার দরকার ছিল, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দিষ্ট একজনকে। সেক্ষেত্রে কিন্তু তোমাদের জন্য একটু বেটার হতো, কারণ তোমাদের জন্য সিদ্ধান্তটা তাড়াতাড়ি আসতো সেক্ষেত্রে। এবং সেক্ষেত্রে তোমরা মানববন্ধন শুরু করে দাও। তোমরা মানববন্ধন শুরু করে দাও এবং বিবৃতি প্রকাশ করো প্রচুর পরিমাণে, যাতে তোমাদের অটো পাস দেওয়া হয়, এই বিষয়ে যাতে তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়া হয়। সেক্ষেত্রে তোমাদের কিন্তু এটা কার্যকর হতে পারে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবা, তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবা। তো দেখো 4টা কোনো ভিডিও তখন ভালো থাকো।